ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, একদম ভিতর পর্যন্ত খাস্তা হয়েছে। প্রত্যেকটা নিমকির লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েছে এক সাইড দিয়ে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতন মুচমুচে আর খাস্তা নিমকি। এই মুচমুচে আর খাস্তা নিমকিগুলো কি করে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিমকিগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। আর এই মুচমুচে আর খাস্তা নিমকিগুলো তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, মানে মাখা থেকে একদম ভাজা পর্যন্ত ছোটখাটো কিছু ব্যাপার আছে যেগুলো মানলে এই নিমকিগুলো একদম মুচমুচে আর খাস্তা হবে, ঠিক যেরকম আমরা মিষ্টি দোকান থেকে কিনে খাই। নিমকি করার জন্য আমি এখানে 350 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে ময়দাটাকে চেলে নেব ভালো করে, কারণ ময়দার মধ্যে অনেক সময় কি হয়, গোটা গোটা দানা থাকে, যেটা মাখার সময় একদমই মিশতে চায় না। একটু চেলে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কেননা যদি একটু কম হয়ে যায় বা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিমকিগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, সেই চিনিটা দিয়ে দেব। চিনি দিলে কিন্তু এগুলো বেশ মুচমুচে খাস্তা হয়, তার সাথে খেতেও বেশ ভালো লাগে। 1 চামচ কালো জিরে নিয়েছি, দিয়ে দেব। এর সাথে আমি এখানে 1/2 চামচ কাঁচা জোয়ান নিয়েছি। কাঁচা জোয়ানটা একটুখানি হাতের তালুতে রেখে ঘষে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, মানে ময়দা কিংবা ভাজা পোড়ার জিনিস খেলে একটু অম্বল হয়, তারা যদি এই জোয়ান দিয়ে নেন তাহলে কিন্তু বেশ খানিকটা ভালো হবে, শরীরের জন্য খুবই ভালো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এখানে গলানো ঘি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। যদি ঘি না থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু শুধু সাদা তেল দিলেও হবে, তবে ঘি দিলে একটু বেশি মুচমুচে আর খাস্তা হয়। এবার এই সবকিছু খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে ময়াম করে নিতে হবে, একদম ঘষে ঘষে ময়াম করতে হবে। যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু নিমকিগুলো খাস্তা হবে। তেল আর ঘি দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর এটা মাখানোর পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা মুঠ বাঁধছে। এরকম একটা মুঠ বাঁধবে আর ভাঙার পর দেখবেন এরকম ভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন একদম ঠিকঠাক হয়েছে ময়ামটা। তবে আটা ময়দা যাই ব্যবহার করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু তেলে বা ঘিয়ের পরিমাণটা নিজেদের মতন করে একটু বুঝেই দিতে হবে। তবে চেষ্টা করবেন এটা খুব ভালো হয় ময়দা দিয়ে করলে। ময়দা দিয়ে এই নিমকিগুলো খেতে বেশি ভালো লাগে, আটা দিয়ে কিন্তু অত একটা ভালো লাগবে না। খুব ভালো করে ময়াম করে নেওয়ার পর নরমাল জল দিয়ে অল্প অল্প করে একটা শক্ত আর হালকা একটু নরম হবে, ঠিক সেই রকম একটুখানি একটু ডোটা করে নিতে হবে। খুব একটা নরম করলে কিন্তু হবে না, তাহলে শেপটা ভালো হবে না। লুচি পরোটা খাওয়ার সময় আমরা যেরকম তৈরি করি ময়দাটা, সেরকম করলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে নরমাল জল দিয়ে দেখুন আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একটা কিন্তু নরম বা খুব একটা শক্ত না। এই দেখুন কেমন হয়েছে, দেখুন ঠিক এরকম। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর ঢাকা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু ময়দাটা আরো একটু বেশি ঢলে গিয়ে নরম হয়ে গেছে। তাই যদি একটু শক্ত করে রাখতে হয় তাহলে কিন্তু আরো একটু শক্ত করে মাখতে হবে। নিমকিগুলোকে আরো বেশি খাস্তা আর মুচমুচে করার জন্য আর নিমকির লেয়ার গুলো আরো ভালো করার জন্য একটা ঘোল তৈরি করে নেব। এই ঘোলটা তৈরি করলে নিমকিগুলো যেমন মুচমুচে আর খাস্তা হয়, তেমনি নিমকির যে সুন্দর লেয়ার হয় সেটা কিন্তু খুব সুন্দর আসে। একটা বাটিতে আমি এখানে 5 চামচ গলানো ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে শুধু সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 চামচ ময়দা। এবার এটাকে গুলে একদম মসৃণ করে নিতে হবে। ঠিক যতটা ঘি বা তেল নেবেন তার সমান সমান ময়দাটা দিতে হবে। খুব ভালো করে ঘোলটাকে আমি গুলে নিয়েছি। আর গোলার পর দেখুন কেমন হয়েছে, খুব বেশি কিন্তু একটা পাতলা না,
আবার খুব বেশি যে ঘন তাও না। ঘোলটা তৈরি করে নিয়েছি, এর সাথে সাথে ময়দাটাও বেশ খানিকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে নিমকি শেপগুলো তৈরি করে নেব। ময়দাটা দেখুন আগের থেকে কিন্তু বেশ খানিকটা ঢলে গেছে, আরো একবার মেখে নেবে এবার হাতে করে। হাতে করে একটু মেখে নিয়েছি। এবার আমি এগুলোর থেকে বড় বড় করে লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় সাইজের হবে লেচিগুলো। রুটির থেকে একটু বড় বড় সাইজের লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে হাতে করে একটু সমান করে নেব। চাকির ওপরে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। আর এগুলো বেলার সময় অবশ্যই করে যদি একটু তেলের প্রয়োজন হয় তেল লাগিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে আটা ময়দা ব্যবহার করা যাবে না। এবারে বেলে নেব ঠিক যেরকম আমরা রুটি বেলি সেই রকম ভাবে। গোল করে রুটির আকারে বেলে নিয়েছি। আর একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম মোটা রেখেছি। ঠিক এরকম, খুব বেশি মোটা না, ঠিক যেরকম আমরা রুটি খাই সেই রকম। এর উপরে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এই কাজগুলো যত ভালো হবে নিমকিগুলো কিন্তু ততই ভালো লেয়ার ছাড়বে আর খাস্তা হবে। ঘোলটা চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পরে একদম এই কোণা থেকে তুলে এইভাবে গোল করে রোল করে নেব। একটুখানি ধরে চেপে চেপে করতে হবে। গোল করে রোল করে নেওয়ার পরে কেটে নিচ্ছে এইভাবে। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ার গুলো পড়েছে ভেতরে। এই যে ছোট ছোট করে লেয়ার করে যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। আর একদম ঠিক এর মাঝ বরাবর চাপ দিয়ে গোল করে নিতে হবে। আবার একবার বেলে নেব। একদম পাতলা করে বেলে নিয়েছি দেখুন। খুব বেশি কিন্তু মোটা করলে এই লেয়ার গুলো ছাড়বে না আর ভালো লাগবে না খেতে। এর উপর দিয়ে আবার একটুখানি হাতে আমি ঘোলটা লাগিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এইভাবে করে তুলে নিয়ে আটকে দেবো। তবে এই চার সাইডটা কিন্তু আমি এইভাবে হাত দিয়ে মুড়ে দেবো না, ঠিক এই মাঝ বরাবর একটুখানি চাপ দিয়ে নেব। হালকা হাতে চাপ দিয়ে নেওয়ার পর আরো একবার উল্টে দিচ্ছি। আর এই যে এই দিকটা ধরে আমি উল্টালাম, ঠিক এই সাইডটা ধরে মুড়ে দেব। খুব ভালো করে মুড়ে দিতে হবে। একটা নিমকি তৈরি হয়ে গেছে। তবে শুধু যদি এইভাবে করে রাখি তাহলে কিন্তু নিমকিগুলো ভাজার পর খুলে যেতে পারে। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এরকম ভাবে মাঝে মাঝে একটা করে ছিদ্র করে দেব। এই যে একটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে করে নিতে হবে। আর এখনই দেখুন এর লেয়ার গুলো কিন্তু ভালো বোঝা যাচ্ছে। যখন এগুলো ভাজবো তখন এগুলো ছেড়ে আরো বড় বড় হবে। আরো একটা তৈরি করে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি যেগুলো লেয়ার করে রেখেছিলাম, মাঝখান থেকে এভাবে চেপে নেব। এবার পাতলা করে বেলে নেব। এগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। আমি একটু ছোট ছোট করে করছি, যদি একটু বড় বড় করে করেন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। লেচিটাকে পাতলা করে বেলে নিয়েছি, ঠিক যেরকম আমরা লুচি করি তার থেকে একটু বড় সাইজ। এবার এর ওপরে ঘোলটা একটুখানি হালকা করে লাগিয়ে দেব। ঘোলটা লাগিয়ে নেওয়ার পরে একদম এই সাইড থেকে একটুখানি মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি একদম হালকা হাতে, কোনো রকম ভাবে চাপ দেওয়া যাবে না।
এবার এই মাঝখানটা একটুখানি এভাবে চাপ দিয়ে দেবো। এবার এই দিক থেকে ধরে তুলে নিচ্ছি, আর এই দিক থেকে ধরছি মানে এই দিকের মুখটাই আটকাতে হবে। একটুখানি এভাবে মুড়ে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এবার ছিদ্র করে দিচ্ছি কয়েকটা, ব্যাস তাহলে তৈরি হয়ে গেল। আর একটা নিমকি আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর দেখুন এখানে অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি আগে। ঠিক এইভাবে তৈরি করে নেবে সবগুলোকে। এই নিমকি গুলো শুধু মুখে যে খেতে শুধু ভালো লাগে তা কিন্তু না, বৃষ্টির দিনে এরকম নিমকি আর চা কিন্তু দারুণ লাগবে। তাই এরকম ভাবে নিমকি তৈরি করে কিন্তু আপনারা মাসখানেক মতন সংরক্ষণ করেও রাখতে পারবেন, যেটা একদম মুচমুচে আর খাস্তা থাকবে। সব নিমকি গুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন। আর আমি একটু ছোট ছোট করে করেছি, যদি মনে হয় একটু বড় করে করবেন তাহলে নিমকি গুলো শুধু ওপর দিয়ে হালকা করে একটু বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বড় বড়। এবারে নিমকি গুলোকে ভেজে নেব, আর ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দেবো কড়াইয়ে। একদম যেহেতু ডুবো তেলে ভাজতে হবে নিমকি গুলো, তার জন্য একটু বেশি করেই তেল দিলাম। আর তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। তেলটাকে মিডিয়াম হালকা করে গরম করে নিয়েছি, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে নিমকি গুলোকে দিয়ে দেবো এক এক করে। দেখুন তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হয়নি, খুব বেশি গরম তেলে দিলে নিমকি গুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। উল্টে পাল্টে দেখুন নিমকি গুলোকে ভাজছি, আর কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। এই দেখুন প্রত্যেকটা নিমকির লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েছে এক সাইড দিয়ে। সবকটা নিমকির লেয়ারই দেখুন কত সুন্দরভাবে ছাড়ছে। তেলটাকে একদম ওরকম ভাবে কম করে রাখতে হবে আঁচটাকে কম করে রেখে নিমকি গুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন একদম খুব সুন্দরভাবে খাস্তা হবে। নিমকি গুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে যে কালো জিরে দেওয়া রয়েছে এগুলো তেতো হয়ে যাবে, আর তখন ভালো লাগবে না খেতে। একদম দেখেই মনে হচ্ছে কতটা খাস্তা হয়েছে। নিমকি গুলোকে ভেজে নামিয়ে নেওয়ার পরে তেলটাকে একটুখানি মাঝারি ভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ যখন নিমকি গুলো ভাজছিলাম সেই সময় তেলটা যেহেতু একটু চড়ে ছিল, সেই অবস্থায় যদি নিমকি গুলোকে দিয়ে দিই তাহলে কিন্তু নিমকি গুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেত। তো এবার আবার আমি নিমকি গুলোকে ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে নিমকির লেয়ার গুলো দেখুন কত সুন্দরভাবে ছাড়ছে। এই দেখুন সব কটা নিমকির লেয়ারই দেখুন দারুণ ভাবে ছাড়ছে কিন্তু। এই যে এইরকম ভাবে যদি নিমকির লেয়ার ছাড়ে তাহলে কিন্তু নিমকি গুলো ভাজার পরও দেখবেন খুব খাস্তা হয়েছে। নিমকির প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ছে। একটু টুকটাক জিনিস যদি মনে রাখা যায় তাহলে নিমকি গুলো কিন্তু এরকমই খাস্তা হবে আর এরকমই ভাবে লেয়ার ছাড়বে। নিমকি গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর অনবরত এইভাবে উল্টাতে হবে, নয়তো দেখবেন এক পিঠ হতে হতে আর এক পিঠ পুড়ে যাচ্ছে। আর নিমকির লেয়ার গুলো দেখুন, এই যে সব কটা নিমকির লেয়ারই কিন্তু এরকম সুন্দরভাবে ছেড়েছে। যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু এরকমই খাস্তা হবে, আর এইভাবে লেয়ার গুলো ছাড়বে। পরের ব্যাচের নিমকি গুলো ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন, দেখবেন বুদবুদ ওঠা কমে গেছে আর এইরকম ভাবে ওপর দিকে ভেসে উঠেছে, খুব সুন্দর একটা রং এসে গেছে। এবার তুলে নিচ্ছি। প্রত্যেকটা নিমকির লেয়ার যেমন খুলেছে তেমন দেখেই খাস্তা মনে হচ্ছে একেবারে। দেখুন বন্ধুরা নিমকি গুলো কতটা সুন্দর হয়েছে। সব নিমকি গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। নিমকি গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা নিমকির লেয়ার কিন্তু দারুণ ভাবে বোঝা যাচ্ছে, আর কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন। হাত দিয়ে গুঁড়োতে না গুঁড়োতেই দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে, একদম ভিতর পর্যন্ত খাস্তা হয়েছে। এই দেখুন ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। নিমকি গুলো দেখলেন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দরভাবে লেয়ার গুলো ছেড়েছে। এইরকম ভাবে খাস্তা আর মুচমুচে নিমকি এখন আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, মাত্র ঘরে থাকা দু একটা উপকরণের দরকার পড়বে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।